পিছনে দেখতে পাচ্ছেন চায়না সাউদার্ন A350 বোয়িং, যেটিতে করে আমি গুয়াংজো থেকে সাংহাই গিয়েছিলাম। এই গুয়াংজো থেকে সাংহাই যাওয়ার পথে এই বিমানের কি কি সার্ভিস পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। বাংলাদেশ থেকে চায়না সাংহাই যাওয়ার পথটা সবসময় সরাসরি হয় না। এই যাত্রায় একটা ছোট্ট বিরতি থাকে চায়নার গুয়াংজো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঢাকা থেকে ফ্লাইট সাধারণত ছাড়ে মধ্যরাতে, আর কয়েক ঘন্টা আকাশে থাকার পর পৌঁছে যায় এক ব্যস্ত আধুনিক এয়ারপোর্টে। রাতের ক্লান্ত শরীর নিয়ে এই সময়টা পার করাও সহজ নয় এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। আমরা যে বিমানে করে গুয়াংজো থেকে সাংহাই যাব, সেই বিমানটি বোর্ডিং ব্রিজের সাথে সংযুক্ত করার কাজ চলমান। গুয়াংজো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আধুনিকতার এক অন্যরকম উদাহরণ। এখানে ছোট ছোট বিশ্রামের বক্স রয়েছে, যেখানে কিছু টাকা দিয়ে কিছুটা সময়ের জন্য নিজেকে গুটিয়ে নেওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো এই স্বল্প সময়ের জন্য ঘুম যেন ঠিকমতো আসে না। তাই অনেকেই এই বিশাল এয়ারপোর্টের ভিতরে হাঁটতে হাঁটতেই সময় কাটিয়ে দেন। এয়ারপোর্টের ভিতরে চারপাশে নতুন নতুন মানুষ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। এরপর শুরু হয় পরবর্তী যাত্রা, গুয়াংজো থেকে সাংহাই। এই পথে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সার্ভিস সত্যি ছিল প্রশংসনীয়। এই এয়ারলাইন্সের কেবিন ক্রুদের ব্যবহার, পরিচ্ছন্নতা, সবকিছুতেই ছিল একটা প্রফেশনাল ছোঁয়া। 中国南方航空欢迎您，座位号码位于行李架边缘，请您对号入座。摆放行李时，请您侧一下身。 তবে একটা বিষয় নিয়ে অনেকেই ভাবেন, খাবার নিয়ে। চাইনিজ খাবার নিয়ে অনেকেরই কিছু দ্বিধা থাকে, কিন্তু চিন্তার কিছু নেই। টিকিট বুকিংয়ের সময় যদি বলে দেন হালাল খাবারের কথা, তাহলে ফ্লাইটে সেই ব্যবস্থা করে দেয় তারা। এবারে যাত্রায় গুয়াংজো শহরটা ঘুরে দেখা হয় না, যদিও গুয়াংজো শহরটা শুধু একটি ট্রানজিট পয়েন্ট নয়, এটা বিশ্বের অন্যতম একটি বড় বিজনেস হাব। তবে মনে একটা ইচ্ছে রয়ে গেছে কোনো একদিন এই শহরটাকে কাছ থেকে দেখার। Thank you. 小心台阶慢一点。来，跟现在起啊，拜拜。